আবারও চমৎকার একটি ডিজাইন নিয়ে আসলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। এখানে ডিজাইনটি করার জন্য আমার কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা কাপড়। তো এখানে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর লাগতেছে ডিজাইনটি, আর ফিতাগুলো যে বাড়িয়ে দিয়েছি এগুলো আমি কিভাবে বানালাম সেটিই থাকছে আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দেখে মনে হচ্ছে কতটা যে কঠিন, কিন্তু একবার যদি দেখেন এই ভিডিওটি অবশ্যই আপনারাও চাইলে এই ডিজাইনের বা অন্য কোনো ডিজাইনের আইডিয়া পেতে পারেন। তো চলুন আমি এখানে সালোয়ারটির ডিজাইনটি কিভাবে সেলাই করলাম তা দেখাচ্ছি এখন। ডিজাইনটি করার জন্য কিছুটা মাপের প্রয়োজন। এখানে আমি যে পাশে বন্ধ সাইড রয়েছে এ পাশে উপর পাশে লম্বা আমি নিলাম 5 ইঞ্চি, চেওড়ার দিকে নিয়েছি 1/2 ইঞ্চি। এখন এপাশেও 1/2 ইঞ্চি নিয়ে দাগটা মিলিয়ে দিলাম। এখন দাগটা দেওয়ার পর কাপড়টি কেটে নিব। এখন আমি এখানে দেখিয়ে দিলাম ফাঁকাটা কতটুকু নিয়েছি। তো আপনারা যদি চান আরও নিতে পারেন বেশি করে। লম্বার দিকেও আমি দেখিয়ে দিলাম 5 ইঞ্চি নিয়েছি। এখন এখানে যে ফাঁকাটি নিয়েছি ফাঁকাটিতে কাপড় বসানোর জন্য আমার আলাদাভাবে আবার এক্সট্রা কাপড়ের দরকার ছিল। তো এখানে আমি কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম, আর খোলা পাশে যে পাশে রয়েছে এখন পাটিশটি অনুযায়ী কাপড়টি কেটে নিব। আপনারা ভালো করে লক্ষ্য করেন, এই যে কাপড়টি বিছিয়ে দিলাম উপর পাশে দিয়ে এখন ফাঁকাটুকু কেটে নিব। নেওয়ার পর এখন সাইড দিয়ে একটু সেলাই দিয়ে নিব। একই নিয়মে আমি পরের কাপড়টিও সেলাই করে নিচ্ছি। এখন সালোয়ারের যে হাতাটি রয়েছে এই হাতাটির উপর পাশে মানে সোজা পাশে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার সময় ভালোভাবে মিলিয়ে নেবেন। এখন এখানে যে কোণাগুলো রয়েছে এই কোণাগুলো একটু কেটে দিতে হবে, যাতে করে উল্টো পাশে উল্টানো সহজ হয়। এই তো দেখেন এখানে আমি উল্টিয়ে নখের সাহায্যে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা আয়রন করেও নিতে পারেন। ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এই গ্যাপটার জন্য ডিজাইনের কাপড় নিতে হবে, আর একই কালারের ডিজাইন দিতে গেলে কিন্তু বোঝা যাবে না, যার কারণে আমি কাপড় এখানে আলাদা নিয়েছি। এটা হচ্ছে কামিজের সাইটের কাপড়। তো আমি এই কাপড় দিয়েই ডিজাইনটি করব। সাইজ করে কাপড়টি কেটে নিচ্ছি। আগের মাপে সালোয়ারের পাটিশটির মাপে আমি কেটে নিলাম।
এরপরে কোন কোন করে যে দিব কাপড়গুলো, এগুলো দেওয়ার জন্য আমি এখানে কাপড় কেটে নিচ্ছি। চারকোনাভাবে কাপড়টি কেটে নিব। ডিজাইনটির জন্য যা যা কাপড় প্রয়োজন তাই আমি এখানে কেটে নিলাম। এখন ফিতাগুলো সেলাই করে নিব। 2 সেট ভাঁজ করে মাঝখানে আরেক ভাঁজ দিয়ে মাঝখানে সেলাই করে নিচ্ছি। ফিতাগুলো সেলাই করা শেষ হয়ে গেল। এখন এগুলো ছোট ছোট করে আমি কেটে নেব। ফিতাগুলো কেটে নেওয়া হয়ে গেল। এখন এখানে যে চারকোনাভাবে আমি কাপড়টি কেটে নিয়েছি, এই ছোট ছোট কোণগুলো বসিয়ে দিব। এটাকে কি বলে আমি জানি না, তবে আমি ছোট ছোট কোণ এইভাবেই বলতেছি, আপনারা বুঝে নেবেন। তো একটা করে কোণ বসিয়ে দিলাম, আবার উপর দিয়ে একটা করে ফিতা দিয়ে দিলাম। আপনারা যদি আমার কথাতেও বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যাতে করে সহজভাবে আরও বলতে পারি। তো এক এক করে আমি এভাবে কোণগুলো বসিয়ে দিচ্ছি আর উপরে ফিতাগুলো বসিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। সালোয়ারের কালার আর এই প্রিন্টের কালার একই হয়ে গেছে, যার কারণে এখানে বোঝা যাচ্ছে না। তো এই তো আমার এখানে ডিজাইনটি করা হয়ে গেল। সালোয়ারের হাতাটি মাঝখানে এখন বসিয়ে দিব আর কাপড়টি একটু উল্টিয়ে নিব। সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই শুরুতে ব্যাক স্টিচ দিয়ে নিব। এই ডিজাইনটি কিন্তু আমি বন্ধ সাইডের পাশে করে নিয়েছি আর এটা থাকবে মাঝখানে। ডিজাইন করা কাপড়টি সালোয়ারের মাঝখানে এখন সেলাই করে নিলাম। আর এই তো এখানে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখেন। আর ফিতা দিতে হবে, যার কারণে আমি কিন্তু লুপ দিয়েছি এই কোণ কোণ কাপড়টার উপরে। এখন লুপগুলোর ভিতর দিয়ে ফিতাটা লাগিয়ে নিচ্ছি। ফিতাগুলো এখন সাইড দিয়ে সেলাই করে আটকিয়ে নিলাম। এখন নিচে দেখেন হাতার মহড়াটা যে রয়েছে, সালোয়ারের পাটিসটি যে রয়েছে, এটি এখন চিকন ভাঙ্গা দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো এই তো আমি একটা সালোয়ারের হাতা দেখিয়ে দিলাম, একই নিয়মে আমি পরের হাতাটিও সেলাই করছি। তো এই হচ্ছে সালোয়ারের ফাইনাল লুক। সালোয়ারের ডিজাইনটি দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।